আসলে রাজাকারের ব্যাখ্যা তাদের কাছে নেই। রাজাকার কাকে বলে তারা সেটা জানে না। রাজাকার শব্দ তো সমাজসেবক, কিন্তু তারা এটা যদি জানতো তাহলে তারা রাজাকার শব্দটাই বলতো না। আসলে তারাই রাজাকার। তারা দেশের যারা ভালো চায় না তারা কি ভালো? জামাত ইসলাম একমাত্র দেশপ্রেমী থাকলে বাংলাদেশ জামাত ইসলাম আছে। হ্যাঁ, আর ওলামা বর্তমানে আলেম সমাজ এই দেশে একমাত্র দেশপ্রেমী। আলেম সমাজ ছাড়া বেশিরভাগ লোক তারা রাজাকার, কারণ তারা দেশের ভালো চায় না। দেখেন আজকে জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিচ্ছে, রাজাকার ট্যাগ দেওয়া সত্ত্বে, মায়ের খাওয়া সত্ত্বে তারা কোথাও পালিয়ে যায় না, তারা দেশে আছে, এই দেশকে ভালোবেসে। যেমন তারা রাজাকার রাজাকার বলে মুখে ফেনা তুলছে, তারা কিন্তু যাতে বিদেশে পালিয়ে গেছে, তারা তাদের মামু বাড়িতে দাদার বাড়িতে পালিয়ে গেছে, তাদের পূর্বপুরুষস্থল ছিল সে রাজাকারের বংশ। অতএব তারা আসলে রাজাকার। নিজেদের রাজাকার দোষ ঢাকতে অন্যের কাছে দোষ দেয়া তারা আরেকজনকে রাজাকার বলে, এটাই তাদের দোষ। কারণ তারা মানুষের ভালো চান। আপনি দেখেন আজকে একটা কোথাও একটা দোকান বাঁধতে গেলে তারা চাঁদা খোঁজে, 70,000 টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে, 3 লাখ টাকা দিতে হবে। আপনি মিডিয়াতে দেখতেছেন না, 3 লাখ টাকার জন্য, 5 লাখ টাকার জন্য চাঁদা দিতে হবে, নাহলে পাথর দিয়ে মেরে মারতেছে। এটা তারা একটা প্রতিবাদ জানাইছে, জানাই নাই, কিন্তু একমাত্র জামাত ইসলাম শিবির প্রতিবাদ জানাইছে অন্যায়, কিন্তু তারা উল্টা উস্কে দিয়েছে।